হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কিন্তু একদম ভালো নেই বন্ধুরা, শরীরটা একদম ভালো না, প্রচুর হাতে পেন হচ্ছে। তো অনেক দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে নতুন ধরনের ব্লগটা শুরুই করে দিচ্ছি। কে কেমন আছেন বন্ধুরা? আর কার কার পূজার শপিং হয়েছে বন্ধুরা জানি না। তো যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এখনও শপিং টপিং হয়নি, কিচ্ছু কেনাকাটি করিনি। আমি তো খুবই অসুস্থ, কারণ যে হাতটা ভেঙে গেছিলো আপনারা তো জানেনই কতটা খারাপভাবে ভেঙেছিল। তো পাত তো বসাতে হয়নি, সরকারি হসপিটাল থেকে করেছি বলে। বেসরকারি করলে তো পাত বসিয়ে একাকার অনেক টাকা খরচ হতো, তো অনেক টাকা আমার খরচ হয়নি, পাত বসাতে হয়নি। তো যাই হোক, সে হাতটাতে আমার এখন প্রচুর পেন হচ্ছে বন্ধুরা। 3 মাস 3.5 মাস হয়ে গেছে রেস্টে রয়েছে আমার হাত, তারপরেও পেন হচ্ছে। কিন্তু কি করব বলুন বন্ধুরা, আপনারা তো জানেন আমার বাবা কতটা অসুস্থ। আমরা কাজ না করলে খাওয়া হবে না, তো আমাকে তো ঘরে বাইরে কাজটা করতে হবে। 3.5 মাস হয়ে গেছে আমি কাজ করিনি। তো আজকে কাজটা শুরু করলাম বলে 2-3 দিন হচ্ছে কাজটা আবার শুরু করেছি। তো আবার কত কষ্ট হচ্ছে বন্ধুরা, কি বলবো। আমি তো আর পারছি না, এত পেন হচ্ছে। যখন হাত ভেঙেছিল মনে হয় তখনও এত পেন সহ্য করতে হয়নি আমাকে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাড়ুটা মোছাটা দিলাম। এত কষ্ট হচ্ছিলো, চুপচাপ বসেছিলাম। তো এবার একটু স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে নিই, তো মনে হচ্ছে একটু ফ্রেশ লাগবো। হাতে একটু গরম জল সেঁক করবো আজকে, কয়েকদিন ধরে একদম সময় পাচ্ছি না, গরম জল সেঁক দেওয়া হচ্ছে না। দেখি গরম জল সেঁক দিয়ে কেমন থাকি। যদি সম্ভব হয় কাজে যাব, না হলে যাব না। ভালো লাগছে না, বুঝতে পারছি না কিছু। ডাক্তারদের কাছে যে যাবো, তাও যা হসপিটালের অবস্থা, ভালো লাগছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কিন্তু একদম ভালো নেই বন্ধুরা, হাতে খুব যন্ত্রণা হচ্ছে কাল রাত থেকে। মানে কাল রাত থেকে না, কাল সন্ধ্যা থেকে খুব যন্ত্রণা হচ্ছে। সন্ধ্যা থেকে এসেই শুয়ে পড়েছিলাম, কালকে তাড়াতাড়িও ফিরে এসেছি, আর এখনও কাজে যাইনি, 11টা বাজে। ভালো লাগছে না, হাতে প্রচুর যন্ত্রণা হচ্ছে, তবুও কাজ অনেক করেছি। আর কালকে বললাম আপনাদেরকে যে একটা থালা নিয়েছি মাথা চুল পেঁচে, আর আরও অনেকটা ছিল, তো আজকেও দুটো জিনিস কিনলাম। ভাবছিলাম টাকা নেবো, দিদি বলছে, আবার অনেকে বলেও যে চুল বিক্রি করে টাকা নিতে নেই, তো ওই জন্য নিয়ে নিই। আর এই দুটো কিনেছি বন্ধুরা, নতুন গামলা আর এই চামচটা একটু ভারী আছে, গামলাটা প্রচুর হালকা আছে। আমি আরও একটা গামলা নিতে চাইছিলাম, তো ওটা বেশি হয়ে যাচ্ছে, ও আর অতটা আমার মাথা চুল না, তো ওই জন্য হয়নি। দিদি এই হাতার নিয়েছে। এই চামচটা অনেক ভারী, অনেক ওয়েটি আছে, কিন্তু এটা গামলাটা বিশাল হালকা। দেখছেন তো, সব নতুন কিনলাম, লেভেল। খুব মজা হচ্ছে, আমি 3টে বাসন কিনলাম চুল দিয়ে, মাথা চুল বিক্রি করে। একটা থালা, আর থালাটা আগের দিন দেখিয়েছি, দাঁড়ান আবার দেখাচ্ছি। এই যে থালা, এই থালা নিয়েছিলাম কালকে। এই থালা আর দুটো বাসন, 3টে। আমার মাথায় কত চুল উঠে গেছে তাহলে ভাবুন। 3 মাসের মধ্যে হাতটা ভেঙে যেতে অনেক অযত্ন হয়েছে। তারপরে শ্যাম্পুটা মেনলি, সপ্তাহে তো একবার শ্যাম্পু করা উচিত, শ্যাম্পুটা অতটা হয়নি। চুলটা তো আঁচড়েছিলাম প্রপার, তো শ্যাম্পুটা হয়নি, অনেক অযত্ন হয়েছে। তারপর অনেক দামি দামি ওষুধ ছিল, ওই জন্য মাথার চুল প্রচুর উঠেছে। 3টে বাসন নিয়ে নিয়েছি, দেখুন 3টে। খুব আনন্দ হচ্ছে, মাথার চুল বিক্রি করে 3টে বাসন নিয়েছি। আর নেড়ি হয়ে যাবো না তো, ঠিকঠাক থাকবে তো আমার। চলুন ভিডিওটা আবার পরে স্টার্ট করব। এখন কাজে বেরোতে হবে, একটু কাজে যাই। যদি দুপুরের পরে ভালো না থাকে আর যাবো না, কিন্তু এবেলাটা অন্তত যাই। আজও তো প্রচুর গরম পড়েছে বন্ধুরা। তো বন্ধুরা, সবে এসেছি, আর আমি তো খুব ক্লান্ত হয়ে পড়েছি, বলবার মানে ভাষা নেই কতটা ক্লান্ত। আর হাতটা তো খুব যন্ত্রণা হচ্ছে, কাল রাতে তো সারা রাত ঘুমাইনি, তো কাজে গেছিলাম। তো যেখানে ভেঙেছে, কোনোই ভেঙেছে, যন্ত্রণা হচ্ছে পুরো কাঁধে এই জায়গাটা খুব যন্ত্রণা হচ্ছে। তো আপাতত এখন ফিরেছি, আর এখন বাজে 9:30। তাড়াতাড়ি ড্রেস পোশাক চেঞ্জ করি, ফ্রেশ হয়ে ব্লগটা এডিটিং করব। আর আজকে একদম সময় পাইনি ব্লগ এডিটিং করার আর আপলোড করার। আর মেন কথা, আমার ভালোও লাগেনি, শরীরটা ভালো নেই, কারণ খুব যন্ত্রণা হচ্ছে। কাল সন্ধ্যা থেকে যন্ত্রণা হওয়া শুরু হয়ে গেছে। তো এখন ব্লগটা এডিটিং করব। আর খিদে তো পাচ্ছে, কিন্তু খাবার সময় নেই, 9:30 বেজে গেছে। তো ডিনারের সময় হয়ে গেছে, একদম ডাইরেক্ট ভাত খেয়ে নেবো আজকে। তো বন্ধুরা চলুন ড্রেস পোশাক চেঞ্জ করি আর একটু ফ্রেশ হই,
খুব কষ্ট হচ্ছে, আর যা গরম পড়ছে। আজকে যদি একটু বৃষ্টি হতো ভালো হতো, ভাবলাম কি বিকালের দিকে একটু বৃষ্টি হবে, যা মেঘ গুড়গুড় করছিল, যা আওয়াজ হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, তো কিন্তু বৃষ্টিটা হলোই না আমাদের এইদিকে। প্রচুর গরম পড়েছে, আর আমি কত ঘামছি পাকা তলাতে বসেও। তো যাই হোক বন্ধুরা, আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে, এখন একটু ফ্রেশ হয়ে নিই। তো বন্ধুরা, বললাম যে আপনাদেরকে ব্লগ এডিটিং করব, তো একদম এডিটিং করিনি, শরীর একদম ভালো লাগছিল না, খুব হাতে পেন হচ্ছে। তো একটু গরম জল স্যাঁক দিয়ে শুয়েছিলাম, দিদি ভাত নিয়ে চলে এসছে। তো এখন ডিনারটা করে নিই। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে প্লিজ সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে।